হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংলিশ গ্রামারের প্রথম ক্লাস শুরু করছি, অর্থাৎ আমরা টেন্স বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি টেন্সকে যদি আমি বলি, তাহলে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের অর্থাৎ 6 থেকে শুরু করেই আমরা ডিগ্রি পর্যন্ত প্রত্যেকের টেন্সের গ্রামার বিষয় নিয়ে ভালো একটা বেসিক না থাকলে আমরা প্রত্যেকেই যে কোনো ক্লাস 6, 7, 8, 9, 10 জেনারেলে এই কোর্সগুলিতে 40 থেকে 45 নম্বর পর্যন্ত 100-র মধ্যে এই গ্রামারগুলি থাকে। এবং আমরা যে 8, 9, 10 আর 6-এর যেগুলি ম্যাথস রয়েছে যেগুলি ইংলিশ গ্রামার রয়েছে, এগুলি আমাদের বেসিক যদি জানা না থাকে তাহলে আমরা এই মার্কগুলি সংগ্রহ করতে পারবো না। তার জন্য আমরা প্রথমেই ইংলিশ গ্রামারের যে প্রথম টেন্সটা রয়েছে, এই প্রথম টেন্স বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপরে যে ডিটেলসগুলি রয়েছে, কী কোর্সের মধ্যে ইংলিশ গ্রামারের সম্বন্ধে রয়েছে, প্রত্যেকটি আমরা আলোচনা করব। আজকের প্রথম ক্লাসে আমরা এই টেন্স বিষয় নিয়ে প্রাথমিক একটা ধারণা নিয়ে বাকি আমরা সেন্টেন্সগুলি করার চেষ্টা করব। প্রথমে আমরা টেন্স দেখতে পেলাম। এই টেন্স থেকে টেন্সের বাংলাটা হচ্ছে কি কাল বা সময়। আমরা কাল বলতে পারি, টেন্সের বাংলা হলো কাল বা সময় আমরা বলতে পারি। অর্থাৎ সময়কে আমরা প্রধানত এই সময়কে আমরা প্রধানত অর্থাৎ মেইন 3টা পার্টে আমরা ভাগ করতে পারি। 3টা পার্টের মধ্যে আমি প্রত্যেকটা পার্ট আলোচনা সাপেক্ষে আমি বুঝিয়ে দিচ্ছি। এই টেন্স যেটা রয়েছে, টেন্সকে প্রথমে আমি প্রেজেন্ট অর্থাৎ বর্তমান আমি কাল বলতে পারি, প্রেজেন্ট টেন্স। এবং তারপর আমি দ্বিতীয়টা হচ্ছে গিয়ে পাস্ট টেন্স, এবং তৃতীয়টা হচ্ছে গিয়ে ফিউচার টেন্স। আশা করি বুঝতে পেরেছো। টেন্স মানে কাল মানে সময়। এই সময়কে আমরা প্রধানত 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়া আমরা দেখতে পেলাম যে প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট মানে বর্তমান। আমি এই জায়গার মধ্যে বর্তমান আমরা দেখতে পারি, ঠিক আছে। বর্তমান কাল, টেন্স মানে কাল, ঠিক আছে। পাস্ট মানে অতীত। আমরা যে কোনো জিনিস পাস্ট বলি, যে পাস্ট হয়ে গেছে গিয়ে পাস্ট মানে অতীত, আর টেন্স মানে কাল। এবং ফিউচার হয়েছে গিয়ে ভবিষ্যতে তুমি কি করবে, কি বলবে, কি হতে চাও তোমার ছাত্র জীবন থেকে, প্রত্যেকটি ভবিষ্যৎ, ঠিক আছে। ভবিষ্যৎ কাল। তো আশা করি আমরা এই 3টা বিষয় নিয়ে প্রথমে আমরা জানতে পারলাম যে প্রেজেন্ট টেন্সের কাজটা হচ্ছে কি বর্তমানে যা ঘটায়। আমি বর্তমানে একটা গাড়ি দেখি, আমি বর্তমানে হাসি, আমি কলম দিয়ে লিখছি, আমি এই যে ঘটনাগুলি চলছে বর্তমান অবস্থায়, প্রত্যেকটি কিন্তু আমি এই অবস্থাকে আমি বর্তমান বলতে পারি। অতীতে আমি অর্থাৎ আমার প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আগের ফ্লাডে বা আগের যেগুলি অবস্থা রয়েছে, এই প্রত্যেকটি অবস্থাকে আমরা অতীত বলতে পারি। অর্থাৎ অতীতের যা কিছু ঘটে গেছে। আমি গতকালও গিয়েছিলাম হাইলাকান্দিতে, আমি দিল্লিতে গিয়েছিলাম গত মাসে, বা আমি গতকাল একটা সুন্দর খেলা দেখেছি, যে খেলাটা খুব ভালো লেগেছিল সেই সময়। কিন্তু যে অতীত, আমি বর্তমানে ছাত্র আছি, আমি ভবিষ্যতে আমি ভালো একটা ইঞ্জিনিয়ার হতে চাই, ভালো একটা ডাক্তার হতে চাই, ভালো একটা নার্স হতে চাই। এই ভবিষ্যৎ পরিকল্পনার যে প্ল্যানগুলি রয়েছে, প্রত্যেকটি কিন্তু আবার ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স। এখন এই প্রেজেন্ট টেন্সকে প্রধানত এই যে টেন্স রয়েছে, এই টেন্সকে প্রধানত আমি কী করি, আমি এখান থেকে কিন্তু আমি 4টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এই 4টা ভাগের মধ্যে কী ভাগ আমরা এই জায়গা থেকে আমরা দেখে নেব। অর্থাৎ প্রথম ভাগটা হচ্ছে গিয়ে বর্তমানকালে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। অর্থাৎ বর্তমান ইনডেফিনিট মানে অনির্দিষ্ট কাল। খুব ভালো হিসেবে মনে রাখবে, অনির্দিষ্টকাল। তারপর আমরা যেটা দেখব, সেই দেখাটা হচ্ছে গিয়ে পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এই জায়গার মধ্যে আমি লিখছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, CONTINUOUS কন্টিনিউয়াস। ভালো হিসাবে দেখবে, আমরা এই জায়গা থেকে বানানগুলি সঠিক হিসাবে দেখতে লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমান চলমান, কন্টিনিউয়াস মানে চলমান কাল,
আমরা বলি না কোনো খেলা বা অন্য কোনো কিছু যদি চলে তাহলে কন্টিনিউ করা হচ্ছে, লেকচারটা কন্টিনিউ করো, বক্তব্যটা কন্টিনিউ করো, গাড়িটা কন্টিনিউ করো। যে কন্টিনিউ, এই যে কন্টিনিউগুলো, তো কন্টিনিউর বাংলাটা হচ্ছে চলমান, চলতে আছে যেগুলো। তারপর প্রেজেন্ট, আমরা এই জায়গা থেকে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বর্তমান, বর্তমান সম্পূর্ণ কাল। আশা করি বুঝতে পেরেছো। তারপর আরও একটা লাস্ট যেটা রয়েছে, আমি এই জায়গা থেকে 1 নম্বর, এখান থেকে আমি 2 নম্বর, এই জায়গা থেকে আমি 3 নম্বর বলে দিই। ঠিক আছে, আমি লাস্টের যেটা রয়েছে অর্থাৎ 4 নম্বর আমি যেটা দিব, আমি এটাকে আমি বলতে পারি যে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বলতে পারি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমান চলমান, বর্তমান সম্পূর্ণ, পারফেক্ট মানে সম্পূর্ণ, সম্পূর্ণ চলমান কাল। ঠিক আছে, আমরা এই 4টাকে আমরা পেয়ে নিলাম। এবার আমরা বেছে নিলাম সেম একই অবস্থা, কিন্তু আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি যাই তাহলে পাস্ট আমরা বলতে পারি যে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এইরকম মানে 1টা 2টা 3টা 4টা, যে প্রথম যে পাস্ট ইনডেফিনিট টেন্স বর্তমান এবং পাস্ট ইনডেফিনিট টেন্স মানে অতীত, এই জায়গার মধ্যে খালি অতীতটা আমরা যদি অ্যাড করি তাহলে অতীত অনির্দিষ্ট কাল, অতীত চলমান, অতীত সম্পূর্ণ, অতীত সম্পূর্ণ চলমান কালটা আমরা বলে দিতে পারি। সেম একই অবস্থা কিন্তু ফিউচারের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, কিন্তু ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট আমি ফুললি লিখছি না, ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউ আমরা বলতে পারি কন্টিনিউয়াস, এবং ফিউচার আরও একটা কি ফিউচার পারফেক্ট, আর এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলতে দিতে পারি। বেসিক্যালি আমরা এই জায়গাতে যদি ভালো হিসাবে যদি বুঝে নেই, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম একই অবস্থা পাস্টের ক্ষেত্রে আসার পরেও আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই কথাগুলি যদি আমরা মনে থাকে তাহলে আমরা এই টেন্সের প্রায় 30% আমাদের সহজ হয়ে যাবে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমি এই টেন্স বিষয়ে কতটুকু আলোচনা করছি। আজকের প্রথম ক্লাসে তোমাদেরকে বেসিক বিষয় নিয়ে টেন্সের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। নতুন কোনো এক ভিডিওতে তোমাদেরকে সেকেন্ড যে পার্টটা থাকবে সেই পার্টের মধ্যে টেন্সের বাকি যে অক্সিলারি ভার্বগুলি, প্রেজেন্ট ইনডেফিনিটের কী কী থাকবে, কন্টিনিউয়াসের কী কী থাকবে, প্রেজেন্ট পারফেক্টের কী থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কী কী থাকবে, তার সাথে সাথে পাস্ট টেন্সের যে 4টা পার্ট রয়েছে এই পার্টের কী কী থাকবে, তার সাথে ফিউচার টেন্সের মধ্যে কী কী 4টা পার্টের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে, প্রত্যেকটি আমি নতুন অর্থাৎ 2 নম্বর বা 3 নম্বর ভিডিওতে আমি সম্পূর্ণ হিসাবে আলোচনা করব। কারণ আজকের যে ভিডিওটা অনেক লেন্থি হয়েছে, লম্বা হয়ে গেছে, যার জন্য তোমরা একটু বোরিং ফিলিং করতে পারো। তাই আমি আজকে তোমরা ভালো হিসেবে যদি এই কনসেপ্টগুলি জানা থাকে তাহলে আমার মনে হয় 50%, 100% থেকে 30% তোমাদের কনসেপ্ট টেন্সের বিষয় নিয়ে একটা হয়ে গেছে। তাই আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু। নতুন কোনো গ্রামার 2 নম্বর পার্ট থেকে আমরা শুরু করব আরও বিস্তারিত হিসাবে, তার সাথে অক্সিলারি ভার্ব নিয়ে। ধন্যবাদ।